আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, একজন আলেম আরেকজন আলেমের গুণগান গাইবে, তার প্রশংসা করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু তার মর্যাদা, তার মানকে বাড়িয়ে দিতে গিয়ে কি এরকম ভাবে উপস্থাপন করা উচিত? আপনার অবশ্যই মতামতটি জানাবেন। আমি আমার শেখ, সারা পৃথিবীতে শাইখুল হাদিস হিসাবে যাকে চিনে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহিকে পরশু রাতে দেখেছি আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে বসা। শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহির সাথে মুসাফাহা করেছি। শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহি আমাকে মুচকি হেসে বললেন, নাসির, তুমি জাতির সামনে মামুনকে বসিয়ে রেখে এই মেসেজটা দিয়ে দিবা, আল্লামা আহমদ শফির পরে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক শাইখুল ইসলামের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এই জন্য এই কথা আমাদেরকে বাংলাদেশের মানুষের কানে কানে পৌঁছে দিতে হবে, সারা পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছে দিতে হবে। আল্লামা আহমদ শফির পরে এই বাংলাদেশের মাটিতে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক তিনি শাইখুল ইসলামের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। অতএব এখন থেকে আমরা পেপারের মধ্যে, পোস্টারের মধ্যে, গণমাধ্যমে শাইখুল ইসলাম নামটা আমার শাইখ আল্লামা মামুনুল হকের নামের সাথে জুড়িয়ে দিব ইনশাআল্লাহ। পরিষ্কার। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন তিনি বলছিলেন একটা স্বপ্নের কথা। আসলে কি ওনার এই স্বপ্নটা সত্য?